এই মুহূর্তে উদয়পুরের সবথেকে বড় সংবাদ, ভারী বর্ষার কারণে গোমতী নদীর জলের স্রোতে নদী গর্ভে তলিয়ে গেল বন দপ্তরের অফিস সহ সরকারি রাস্তা। এর ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে উদয়পুর শহরের সাথে। ঘটনা উদয়পুর কুঞ্জবন দশমীঘাট এলাকায়। ঘটনাস্থল পরিদর্শন করলেন গোমতী জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। এই ঘটনায় কোনো ধরনের প্রাণহানি ঘটেনি বলে জানা গিয়েছে। বর্তমানে গোটা সড়কের ভয়াবহ চিত্র ধারণ করেছে। বন্ধ রাখা হয়েছে চলাচলের একমাত্র রাস্তাটিকে। জানা যায় জরুরিকালীন ভিত্তিতে মেরামত করা হবে গোটা সড়কটিকে। রেমেল ঘূর্ণিঝড়ে একেবারে বিপর্যস্ত গোটা ত্রিপুরা। এর সাথে সাথে ভারী বৃষ্টিপাতের কিন্তু কারণে গোমতী নদীর জলস্তর ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। গতকাল রাতে ভারী বৃষ্টিপাত এবং রেমেল ঘূর্ণিঝড়ের ফলে গোমতী নদীর জল একেবারে প্রবেশ করে গিয়েছে উদয়পুর শহর লাগোয়া কুঞ্জবন এলাকায়, এবং কুঞ্জবন এলাকার সেই যে প্রধান যে সড়কপথটি রয়েছে সেটি ভেঙে তলিয়ে গিয়েছে নদী গর্ভে। অল্পেতে রক্ষা পেয়েছে গোটা এলাকাটি এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থা। এছাড়া গোমতী নদীতে কিন্তু তলিয়ে গিয়েছে বন দপ্তরের একটি অফিস, সেখানে ছিল রাস্তার পাশে, সেই অফিসটি কিন্তু গোমতী নদীর জলে তলিয়ে গিয়েছে। আমরা যতটুকু খবর নিয়েছি এবং ঘটনাস্থলে এসে দেখতে পেয়েছি, সেখানে গোমতী জেলা শাসক থেকে শুরু করে এবং প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং খুব শীঘ্রই এই রাস্তাটিকে মেরামত করার জন্য তারা উদ্যোগী গ্রহণ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেভাবে গোমতী নদীর জল বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত ভারী বৃষ্টিপাতের কারণে, এর ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে গ্রামীণ এলাকার সাধারণ মানুষকে। এবার আমরা যে ঘটনাটি লক্ষ্য করছি, বিভিন্ন কৃষিজ যে গ্রামীণ এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু জলের তলায় কিন্তু তলিয়ে গিয়েছে, নদী গর্ভে চলে গিয়েছে বিভিন্ন জমি। এর ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। উদয়পুর থেকে বিপ্লব দে, টিভি 100 বাংলা।